নার্ভাস হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। একটু কষ্ট কম হয়েছে, কাজলের ক্ষেত্রে যেমন অনেকটা কষ্ট হয়েছিল। এটা এক একজনের একদমই ব্যক্তিগত ব্যাপার। তো আমি ডিরেক্টরও না, আমি প্রডিউসারও না, আমি কিভাবে বলবো আসলে। এই ঈদেও তো প্রচুর পরিমাণে অ্যাকশন সিনেমাই হচ্ছে না, ভালো লাগছে আসলে। সবাই কষ্ট করেছে যে যে জায়গা থেকে ভালো করার অভিনয়। নীলচক্র সিনেমার জন্য ভালো মতো সবকিছু বানানো হয়। তো মিঠু ভাই জায়গায় যেতে চেষ্টা করেছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। তো দিন শেষে এতটুকুই সব যে দর্শক যেন ভালো বলে, তাদের মনে যেন গেঁথে থাকে। সো নীলচক্র দেখে বের হয়ে সবাই ভালো বলছে, অভিনয়ের কথা ভালো বলছে, গল্পের কথা ভালো বলছে। সো আমার মনে হয় যে প্রত্যাশা রাখছি ভালো কিছুই হবে। প্রস্তুতি মাসখানেক আগে থেকে 1-2 মাস এরকম আমাদের রিহার্সেল হয়েছে টানা, তারপরে আমরা কাজ স্টার্ট করি। তো প্রস্তুতি ভালোই ছিল। আর যেহেতু এই জেনারেশনের একদম এখনকার গল্প, তো কানেক্ট করতে অতটা অসুবিধা হয়নি রাইমা হয়ে উঠতে। তো যতটুকু সম্ভব হয় আমার মধ্যে চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়ালি নার্ভাস হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তার এত বছরের কেরিয়ার, সে একটা আমার পছন্দের মানুষ। আর এতদিন পর আমি তার সাথে কাজ করছি সিনেমাতে। তো সব কিছু মিলে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম, আবার নার্ভাস ছিলাম যে অ্যাক্টিংয়ে তার সাথে পেরে উঠবো কিনা। তারপর দেখলাম যে না, সব ঠিকভাবেই যাচ্ছে। সে খুব হেল্প করেছে আমাকে। আর সে এত ভালো একজন অভিনেতা, তার থেকে অনেক কিছু শেখারও আছে। তো ভালো লেগেছে তার সাথে কাজ করে। কাজল লেখা করতে গিয়ে আসলে এটা একটা অন্য ধরনের গল্প, তো প্যাটার্ন আলাদা, সব কিছু আলাদা। সো আমি তো এই জেনারেশনের মেয়ে, তো আমি তো আসলে প্রতিনিয়ত নদীতেও ঝাঁপ দিই না, চরে গিয়েও হাঁটি না, কলসি কাঠি নিয়েও আমি হাঁটি না, আর্ট পরেও শাড়ি পরি না। তো এগুলো সব কিছু আমার রপ্ত করতে হয়েছে কাজল লেখা যখন করেছি। আর ওটা অনেকটা টাইম লেগেছে আমার ওভাবে কথা বলতে, ওভাবে সব কিছু শিখতে। কিন্তু নীলচক্র তো এই জেনারেশনের গল্প, একটা একদমই এই জেনারেশনের একটা মিডল ক্লাস ফ্যামিলিকে দেখানো হয়েছে। তো আরও একটা নৃত্য শিল্পী দেখানো হয়েছে, একটু শিক্ষিকা। তো আমার সাথে অনেকটা মিলে যায়, যেহেতু আমি নৃত্যশিল্পী। তো আমি এটা একটু সহজে কানেক্ট করতে পেরেছি। আমার একটু কষ্ট কম হয়েছে, কাজলের ক্ষেত্রে যেমন অনেকটা কষ্ট হয়েছিল, এটাতে ঠিকঠাক মতো হয়ে গিয়েছে আর কি। এটা এক একজনের একদমই ব্যক্তিগত ব্যাপার, কাকে দেখা যাবে কাকে দেখা যাবে না, এটা তাকে প্রশ্ন করলেই খুব ভালো হয়, আমাকে না করে। তো আমাদের জন্য খুব সুখবর, খুব ভালো একটা দিক। কারণ এত বছর পরও যেহেতু হয়তো কোনো কিছু জেনেছে বা শুনেছে যে ভালো ছবি এসেছে হলে, এই জন্য সে আগ্রহ প্রকাশ করে দেখতে আসছে। এবং যারা যারা এখনো পর্যন্ত হলমুখী হয়নি, যারা খুব আপনি বললেন যে এরকম অনেক বছর হয়েছে, বৃদ্ধরা যারা আছে বা যারা আসতে পারছে না, আমি বলবো যে ফ্যামিলি, এটা সন্তানদের দায়িত্ব। আসলে মা বাবা বা যারা সিনিয়র পার্সন আছে, তারা তো আসলে চাইলেই হলমুখী হয়ে চলে আসতে পারবে না, বা কোন সিনেমাটা দেখা উচিত এতটুকু হুট করে তারা বুঝতে পারবে না। তো আমি বলবো যে যারা ফ্যামিলি মেম্বার্স আলাদা আছে, সন্তানদের উচিত মা বাবাকে নিয়ে এসে সিনেমা দেখানো, এবং ভালো ভালো সিনেমাই হচ্ছে প্রত্যেকটা। তো আমি ডিরেক্টরও না, আমি প্রডিউসারও না, আমি কিভাবে বলবো আসলে। আমি অভিনয় করি। আমার কাছে মনে হয় যে ঈদে সবাই মনে করে যে প্রচুর সিনেমা বা আমার সিনেমা আসলে হয়তো খুব সবাই চলবে, যেহেতু ঈদের মানুষের ভিড়টা একটু বেশি থাকে সিনেপ্লেক্সে, সিনেমা হলে। তো প্রত্যেকটা সিনেমাই হয়তো রান করবে, ব্যাপারটা আসলে এরকম না। ঈদ বাদে আরো যে সময়গুলো এমনি আছে, ওই টাইমও যদি সিনেমা দেয়, আমার মনে হয় গল্প হলে, ভালো কন্টেন্ট হলে মানুষে অবশ্যই যাবে। তো কেউ কাউকে আটকিয়ে রাখতে পারবে না। তো আমার মনে হয় যে পরবর্তীতেও যে তারা যদি সিনেমা দেয়, সেটাও চলবে। এই ঈদেও তো প্রচুর পরিমাণে অ্যাকশন সিনেমাই হচ্ছে, যতগুলো বেরিয়েছে অ্যাকশনই তো আমি দেখছি। ভায়োলেন্স ছাড়া কি আর কিছু আছে? আমাদের সিনেমাটাতে মনে হয় শুধু ভায়োলেন্স নেই বলতে গেলে চলে, বা একটু কম আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অনেক রকমের সিনেমা বেরিয়েছে, যেমন উৎসব নামে একটা সিনেমা বেরিয়েছে, এটা পুরো অন্য একটা জনরার। তো আমি বলবো যে দর্শক যেই গল্প পছন্দ করে তারা সেটাই লুপে নেবে, তাদের যদি ভায়োলেন্স পছন্দ করে অফকোর্স তারা ওদিকে মুভ করবে। তো এখন এই দ্বিতীয় দিনে এসে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা ক্লিক করবে। ভীষণ পরিমাণে আমার ভয় লাগে, আমি দেখতে পারি না, আমার খুবই নার্ভাস ফিল হয়। কিন্তু যখন গুড রিভিউ শুনি, দর্শকরা এসে ভালো বলে অভিনয়, তখন একটু শান্তি লাগে যে না, তাহলে হয়তো কিছু একটু ভালো করেছি। নয়, ওদের তো ভালো বলার আমার কোনো কারণই নেই, কারণ আমি ওদের কিছু হই না দিন শেষে। যেহেতু ভালো বলছে, তাহলে সামথিং কিছু একটা ভালো করেছি আমি, দ্যাটস হোয়াই।